রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা মামলার আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করে পুলিশ। পরে স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তার রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হকের আদালত। ১৯ মে সকাল ৯:৩০টার দিকে বাসা থেকে বের হলে অভিযুক্ত স্বপ্না আক্তার কৌশলে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ভিকটিম রামিসা আক্তারকে ধর্ষণ করে এই রামিসা আক্তার অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুবরণ করে। তখন এই সোহেল রানা, তার সহযোগী আরেকজন আসামি ছিলেন এবং তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তারা এই হত্যাকাণ্ড করে এই লাশ গুম করার জন্য তারা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। তার মস্তক আলাদা করে ফেলে এবং যৌনাঙ্গ কেটে ফেলে এবং 2 হাতের কবজি আলাদা করে তাদের রুমে নিয়ে একটা বালতির মধ্যে রেখে দেয়।